হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে অন্যের তরফ থেকে স্বাগত জানাই। আপনাদের জন্য আজকের এই ভিডিওটাতে একটা চ্যালেঞ্জ আছে। আপনারা তো অনেকেই ফোন কিনেছেন, ফোন কিনবেন ভাবছেন, হয়তো এক্সিস্টিং কিছুদিন আগেও ফোন কিনেছেন। আপনারা যারা এক্সিস্টিং ফোন কিনেছেন বা ফোন কিনবেন ভাবছেন, দোকানে গেছিলেন, তারা কিছু মডেল চয়েস করে আপনাদের জন্য সিলেক্ট করে দিয়েছে যে এটা বেটার, এটা বেটার, এটা বেটার। আপনারা আজকে এই যে ফোনগুলো আছে, আপনি আপনার মডেলটাকে সার্চ করুন গুগলে, আপনার তারপর স্পেসিফিকেশানটা বার করুন, যে কোনো ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন স্পেসিফিকেশানগুলো। সেখানে দাঁড়িয়ে দেখুন যে আপনারকে যে মডেলটা দোকানদার চয়েস করে দিয়েছে, আপনারা যে নিজের হার্ড অ্যান্ড মানি দিয়ে এই মোবাইলগুলোকে কিনলেন, এই মোবাইলটা কি আদৌ ইজ দ্য বেস্ট ছিল? আপনি তো তার কাছে নিশ্চয়ই বলেননি যে দাদা না, এভারেজ মোবাইল দিলেই হবে, কোনো ব্যাপার নাই, যেটা এভারেজ হবে সেটাই দিন। না, আপনি নিশ্চয়ই ওখানে কি বলেছেন যে বেস্ট মোবাইল যেটা হবে এই রেঞ্জের মধ্যে, ক্যামেরার দিক থেকে হোক, প্রসেসরের দিক থেকে হোক, সেটা দিন। আপনি চেক করুন কবে লঞ্চ ডেট আছে, কত সালে হয়েছে। 2023-এর যদি আপনি কিনে থাকেন, 2023-এর মডেল দেখুন। যদি আপনাকে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট দিয়ে থাকে তাহলে তো ওয়েল ডান। যদি না দিয়ে থাকে, মনে করুন আপনার হার্ড অ্যান্ড মানিটাকে 10 থেকে 20% ঠকিয়ে দিয়েছে। আজকের দিনে যে দোকানদারগুলো আছে ম্যাক্সিমাম তারা ধারবাকির মাল তুলছে। প্রেশার তো থাকেই ডিস্ট্রিবিউটারের যে হ্যাঁ ওর মালটা সেল করতেই হবে। প্রথমত এই একটা কারণ আছে। দ্বিতীয় যে কারণটা আছে, অনেকেই আছে যারা কমিশনের পেছনে ছোটে। এই প্রোডাক্টের এতগুলো প্রোডাক্ট সেল করলে এত টাকা বেশি পাওয়া যাবে, এই প্রোডাক্টের এতগুলো সেল করলে এত টাকা বেশি পাওয়া যাবে, যার জন্য ওদের একটা টার্গেট মাথায় থাকে যে না, ছলে বলে কৌশলে হলেও এই প্রোডাক্টটাকে সেল করতে হবে। মানুষটার যে কতটা হার্ড অ্যান্ড মানি দিয়ে কিনতে এসেছে, সে তো আপনার কাছেই কিনতে এসেছে, আপনি তো নিশ্চয়ই উইদাউট প্রফিটে ছাড়বেন না। না, সেটা নয়, তার মানি দরকার, এক্সট্রা মানি দরকার, লোককে ঠকিয়ে হোক মানি দরকার। তারপর তৃতীয়ত, কটা দোকানদার আছে আপনাকে বলবে যে এই প্রোডাক্টের সার্ভিস ইজ দ্য বেস্ট, এই প্রোডাক্টের সার্ভিস ইজ দ্য বেস্ট। কোনো একটা প্রোডাক্টের যখন আপনার কোনো কিনছেন তার মধ্যে ওয়ারেন্টি থাকে, সার্ভিস সেন্টার ওয়ারেন্টি। আপনি কতটা কোথায় থাকছেন, তার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার কোথায় আছে, সার্ভিস সেন্টার আদৌ ঠিকঠাক করে টাইম মতন করে দিচ্ছে কি না, টাইম নাই কেন অনেকটা বেশি, এইগুলো কিন্তু অনেকেই বলবেন। অনেকে মানে কি 99% দোকানদাররা বলে না। আপনাকে বলবে হ্যাঁ এটা ভালো, আপনি যদি মডেল চয়েস করে যান তো ওকে, কোনো ব্যাপার না, তা আপনাকে শুধু রেটটা বলে দেবে। আদৌ আপনাকে বলবে না যে হ্যাঁ এইটাতে এই প্রবলেম হতে পারে, না হতে পারে, কিচ্ছু বলবে না। কারণ প্রত্যেকটা লোকেশনের কাছে কিন্তু সবসময় সার্ভিস সেন্টার হয় না, আর প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু সবসময় বেটার সার্ভিস দেয় না। তার থেকেও বড় কথা, আপনার সাথে যখন কোনো প্রোডাক্ট সেল হয়ে যায়, তারপর কি আপনার সাথে কি টোটাল কানেকশান অফ করে দেয় দোকানদার, যে যাই হোক না কেন সার্ভিস সেন্টার যাও, কল লাগাও, যে কোনো কিছু হোক? তাহলে তো আমি বলবো আপনি ওই দোকানদারকে একটু অ্যাভয়েড করাটাই চেষ্টা করুন। কারণ একটা মোবাইল কেনার পরে তার পেছনে অনেক কিছু গল্প আসে, কোনোটায় কিছু ইস্যু আসছে, এর ইস্যু আসছে, ওটা বুঝতে পারছি না, এটা বুঝতে পারছি না। আপনি যখন দোকানদারকে কল করছেন, সে কি আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে এটা দেখবেন। সবসময় কিন্তু শুধু পয়সাটা দেখলে হয় না। দেখা গেল দোকান টাইমে 10টা থেকে 12টার মধ্যে আসতে হবে, ওই 10টা থেকে 2টোর মধ্যে আসতে হবে, এই সময়টুকুনি হবে, তাছাড়া আমরা করতে পারবো না। আমি বলবো ছেড়ে দিন, তাহলে ওই অনলাইনে নিয়ে নিন, ওর থেকে তো বেস্ট হবে। কারণ অনলাইনে তো অন্ততপক্ষে অরিজিনাল জিএসটি বিল পাওয়া যায়। আমি ম্যাক্সিমাম বলতে কি 99% দোকানদারদের দেখেছি যে ডুপ্লিকেট বিল দিচ্ছে। ডিস্ট্রিবিউটার প্রোডাক্টেও ডুপ্লিকেট বিল চলছে, আর অনলাইনের যে প্রোডাক্ট আছে যেগুলোকে তুলে রিসেল করছে সেগুলোতে তো ডুপ্লিকেট বিলই চলছে। যেদিন আপনারা এই যে ডুপ্লিকেট বিলের চক্করে পড়ে মাদারবোর্ডে যদি কিছু ইস্যু আসে ফোনে, তারপরে যে কীরকম সমস্যায় পড়বেন, সেদিন আপনারা বুঝতে পারবেন যে জিএসটি অরিজিনাল কম্পিউটার জেনারেটেড বিলের কতটা প্রয়োজন। যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এমন তো না যে এই একটা ফোন কিনেছেন আর কিনবেন না, এরপরে নিশ্চয়ই আবার কিনবেন। যেটা কিনবেন সেটা নিশ্চয়ই আরও মেহেঙ্গা হবে, আরও বেশি দামের হবে, বেশি ফিচার্সের হবে। ঠকতে যদি না হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধুবান্ধব বা সার্কেলের কোনো আত্মীয় স্বজন আছে তারা যেন না ঠকে।